রাখবা, কিন্তু আল্লাহর না পাইলে জান্নাতের দরকার থাকি। বাসর ঘরে গেছে স্ত্রী, যদি স্বামী যদি ঘরে না থাকে, বাসরে না থাকে, এই সাজগোজ দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, বাসর ঘরে বয়ে থাকলে কি স্ত্রীর মন বলবো? আরে স্বামী যদি কাছে থাকে জঙ্গলে গেল কালাম, আর স্বামী যদি কাছে না থাকে এই এই বাসরের এই যৌবনের এই সৌন্দর্যের কোনো দাম নাই। তুমি খেদমত করবা, বড় গুরুর খেদমত করো, সমস্যা নাই। তুমি গুরুকে দাসত্ব করলে, গুরুর দাসত্ব করলে, গুরুকে ভালোবাসলে তুমি আল্লাহকে পাইবে। এখন তুমি চিন্তা করো, তুমি কি জান্নাতে যাইবা নাকি আল্লাহরে পাইতে চাও? যদি করিতে বাসনা থাকে, আগে ধরো এমন সাধুর সঙ্গ, তুমি ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওরে ধরো রে মন আমার কলির বাবার সঙ্গ, তুমি ধরো রে ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধুর সঙ্গ, সবার সঙ্গ, নন্দের গৌরাঙ্গ। ধরতি কৃষ্ণ বাবার সঙ্গ, ভজরে নন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্তে অন্তর খোলা। বাবার গুণ, কিন্তু সবা বাবার গুণ, হরির সবাবার গুণ যায় না বলা। শুদ্ধ চিত্তে অন্তর খোলা, সরে যায় মনের বাইরে। কত মরি মুক্তা কত মরি মুক্তা ফলে সাধু কেমন হয়ে যাই প্রেম অঙ্গ
একই রসে পড়েছে আর এক রসে হয় প্রতিবাদী, একই রসে পড়েছে একই রসে নৃত্য করে নৃত্য রসে পূর্বের স্বভাব ঘুরে অঙ্গগুলি রং ধরিবে পূর্বের স্বভাব ঘুরে যাবে দুঃখ লাগে মনের মধ্যে, গুরুজনদের পায়ের মধ্যে ভক্তি করা যায় না। হ্যাঁ, আর এটা তোর মা বাবা যে দুনিয়াতে করে নিয়ে আসলো, বাবায় জন্ম দিল, মা গর্ভে নিল, মা বাবারে যেখানে যাইবা মা বাবার পায়ে কদম ঘুষি করে দাও। ছোট করে দলিল দিয়া যাবো, কোনো চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ আলেম ওলামা কেরাম থাকলে সমস্যা নাই, আমরা দলিল দিয়ে যাব এই ভক্তি বা সেজদার আয়াত। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফ 100 নম্বর আয়াত দেখবেন। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা মাকে তার নিজ আসরের মধ্যে বসায়া তারা 10 মতান্তর 11 ভাই তারা সেজদা করেছিলেন তার বাবা এবং তার মাকে। বাবা মারে সেজদা করতে পারলে গুরুরে সেজদা করা যাবে না, কি যাবে না? আচ্ছা, গুরুকে বুঝতে হবে না? মানুষ হচ্ছে কোরআনের মধ্যে 5 প্রকার, ছোট করে দাও। মানুষ কোরআনের মধ্যে 5 প্রকার। একটা হচ্ছে জিনগ্রস্ত মানুষ, একটা হচ্ছে নাস, একটা হচ্ছে ইনসান, একটা হচ্ছে আমানু, একটা হচ্ছে মুমিন। জগতের মধ্যে যারা মুমিন ব্যক্তি তারা হচ্ছে মুক্তিগামী মানুষ, তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহ প্রাপ্ত। মুমিনের কাউনের মধ্যে আল্লাহ থাকে, মুমিনের অন্তরে আল্লাহ থাকে। মুমিনকে সেজদা করতে আল্লাহকে সেজদা হবে। মুমিনকে যারা সেজদা করলো না, তারা যদি মনে করে যে গাইবি জায়গায় গিয়ে সেজদা করবো, ওয়া কোনো কাজে দিব না, ওয়া কাজে দিব না। লালন করেছে, যিনি বাকির আশায় নগদ পাওনাকে ছাড়ে দিবে। কোন বর্জকে সেজদা দেবো? কে? তোমার মুর্শিদ বর্জকে সেজদা দিবা।
মুর্শিদের রূপেই তো আল্লাহ। মুর্শিদ হচ্ছে আল্লাহ দেখার দর্পণ। আয়নার মধ্যে যেমন আমরা নিজেকে নিজে দেখি, আয়নার মধ্যে যেমন আমার চেহারাটা দেখা যায়, ঠিক তেমন করে মুর্শিদের কাছে গেলে তুমি আল্লাহকে পাবে। মুর্শিদ ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। লালন সাই বলেছেন যে মুর্শিদ সে রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। এটা টিকবো কিভাবে? এটা কোরআনেই টিকবো। হ্যাঁ, এটা কোরআনে টিকবো। আয়াত বলে দিয়ে যায়। আল্লাহ পাক কি স্পষ্ট আয়াতের মধ্যে বলেছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে। আমরা যারা কোরআনকে পড়ি, কোরআন মুখস্থ করলে কোরআন বোঝা যাবে না। কোরআনকে মুখস্থ করলে কোরআন বোঝা যাবে না। কোরআনকে পইরা তাকের মধ্যে রাখলেন, চুমা দিয়ে আবার তাকেতে নামাইয়া পড়লেন। আপনি কি এই কোরআন পড়ে কোরআনের মধ্যে যে আল্লাহ কথা বলছে দেখে আপনি বুঝছেন? আল্লাহ কোরআনের মধ্যে যে কথা বলছে, আল্লাহর বাণী যে কোরআন, আল্লাহ যে কোরআনের মধ্যে কথা বলছে, এই কোরআনে আল্লাহ কি কইছে এটা কি শুনছে? আল্লাহ কি আপনার গালি দিল না, প্রশংসা করলেন? একবার বুঝছেন আপনি? আপনি তো কানা, আপনি চোখে দেখেন না। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ওয়ামান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ বলেছে যে দুনিয়ায় অন্ধ, আখিরাত অন্ধ। যে দুনিয়াতে আমারে দেখলো না, আখিরাতেও সে দেখবে না। যে মুর্শিদি সে রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। এটা কোন জায়গায় কইছে আমারে বোঝাও। কোরআনে বলেছে সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, তোমরা দাসত্ব করো আল্লাহ। আতিউল্লাহ মানে আল্লাহর দাসত্ব করো। ওয়া আতিউর রাসূল, তুমি রাসূলের দাসত্ব করো। ওয়া উলিল আমরি মিনকুম, যারা দুনিয়ার বুকে গুরু হইয়া পৃথিবীর মধ্যে এসেছে, হাদিস কোরআন সব শাস্ত্র তত্ত্ব যে আজকে তার যাহা কিছু আছে, কিতাব গ্রন্থ, জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, বাতিনি জ্ঞান, যে রাসূলের আদর্শ দিয়া পৃথিবীর মধ্যে এসেছে, যারা রিসালাত প্রাপ্তি হয়েছে, তুমি তাদের দাসত্ব করো। তাহলে এইখানে লালন বলেছেন, আল্লাহর দাসত্ব করলে, রসুলের দাসত্ব করলে, আর উলিউল আমরের দাসত্ব করলে, তিনজনের দাসত্ব একজনের। আমরা মাইকটা করি, পালাগান করি, পালাগানে শিখি, বহু বহু কত জায়গায় চ্যালেঞ্জের মোকাবিলা করছি আপনাদের দোয়া। আমরা যাহা কিছু করি মুখে, খালি মুখে বলি না, প্রমাণ স্বরূপ দিয়া বলি। যার জন্য ওই লালন সাইজির গানেই টিকে আছে যে মুর্শিদ সেই রাসূল, ইয়াতে নয় কোনো ভুল, খোদা অবশ্য হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে। ওয়ামাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। কোরআন বলেছে ওয়ামাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ বলেছে আমি যদি কাউকে হেদায়েত দান করি, তাকে একজন ওলিয়া মুর্শিদ দান করি। কোরআনের মধ্যে মুর্শিদের কথা নাই। এই কোন কানের ঘরে কানে কইছে কোরআনে মুর্শিদের কথা? হ্যাঁ, কোরআনের মধ্যে মুর্শিদের কথা নাই। সূরা কাহফ 17 নম্বর আয়াত দেখে নিবে। আগুন জ্বলে ওঠে শরীরে ওলিদের ব্যাপারে কেউ কিছু বললে, নবীর ব্যাপারে কেউ কিছু বললে, ওলিদের ব্যাপারে, হাওলে বায়াতের ব্যাপারে, মাওলা আলীর ব্যাপারে কেউ কিছু বললে শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। সারা জনম নামাজ পড়লেও কোনো কাজ হইব না যদি নবীর হাওলে বায়াতকে ভালো না বাসে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে দেখবেন হাওলে বায়াতের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। সবকিছু কোরআন দিয়ে বলে। এই কোরআন যারা বুঝে না কিছু হয় না, বুঝে না। এবার বলি, আমরা যাহা শুনি, যাহা দেখি, দেখার মধ্যে ভুল থাকতে পারে, শোনার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু ওলি আল্লাহদের বলার মধ্যে, ওলি আল্লাহদের কওয়ার মধ্যে কোনো ভুল থাকে না।
বসে হাতের মধ্যে মাটি নিয়ে কয়টা শোনাই এই শোনা, এরা যদি বলে মাটি নিয়ে কয়টাই শোনাই এই শোনা। হাদিস শরীফের মধ্যে বলেছে মাওলানা জালালউদ্দিন রুমি, হাবনি সিঁড়ি মুখ বেলায় চকুমি আসত চুনজোর সাকিকে আমি খোদা কুজাস্ত। একটা পরশ পাথরের সাথে যদি একটা লোহা ঘষা খায়, ওই পরশ পাথরের ঘষায় লোহা আর লোহা থাকে না, সেও কোনোদিন পরশ হয়ে। ও সাবধান, অলিদের ব্যাপারে কেউ মন্তব্য করবেন না। অলিদের ব্যাপারে মন্তব্য করলে আল্লাহ বলছে যদি কেউ আমার অলিদেরকে নিয়ে মন্তব্য করে, সে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। যে পর্যন্ত কথা ছিল সংক্ষিপ্ত করে দিলাম শেষ করিয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের মধ্যে বলিত সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসে। নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, সেখানে গিয়ে আমার নবীর প্রেমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের ঘর বানিয়ে থাকে। নবীর প্রেমে আশিক হয়ে ঘর বাড়ি ছেড়ে গেছে, বাবা মা সব ছেড়ে চলে গেছে, খেজুরের পাতা দিয়ে ঘর বানিয়ে গেছে। রাস্তার মধ্যে একদিন আমার নবীর সাথে দেখা। নবী আপনার মুনাজাত কবুল আল্লাহ করতে পারে নাই কেন? ওই আবু হুরায়রার যে নামাজ, যে 12 বছর নামাজ পড়ছে, এই নামাজ আল্লাহ কবুল করে নাই। আমার নবীর মনটা, চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে। আবু হুরায়রা নবীর চরণের মধ্যে আশীর্বাদ চায়, নবী গো একটু দয়া করে বলবেন কি, আপনি যখন শুনলেন আমি 12 বছর এই জায়গা এই পাথরের উপরে নামাজ পড়েছি, আপনি খুশি হয়েছেন, এখন আপনি হঠাৎ করে মনটা মলিন হয়ে গেল। আমার নবী বলছে আবু হুরায়রা তুমি যে 12 বছর এই পাথরের উপরে নামাজ পড়ছো, তোমার নামাজ আল্লাহ কবুল করে। আবু হুরায়রা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কদমের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। নবী আমি আল্লাহ কি জিনিস আমার 2 চোখে দেখি নাই। নবী আমি আল্লাহ বলতে আপনাকে জেনেছি, রাসূল বলতে আপনাকেই জেনেছি, নবী বলতে আপনাকেই জেনেছি, মা বলতে আপনাকেই জেনেছি, বাবা বলতে আপনাকেই জেনেছি। আপনি আমার সব। আপনি কি আপনার আবু হুরায়রাকে কবুল করেছেন কিনা একবার বলুন। আমার নবী যখন আবু হুরায়রার বুকের মধ্যে কামড়া নিল, আর ঠিক ওই সময় আল্লাহর জিবরাইল এসে বলল, হে আল্লাহর নবী, এই মাত্র আবু হুরায়রার পিছনের ইবাদত, সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, গুরুকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, মাওলা আলীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, ইমাম হাসানকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, ইমাম হুসাইনকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, মা ফাতেমাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আহলে বায়াতকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। তাদেরকে ভালোবাসবেন না, সারা জনম নামাজ করে কপালে দাগ পালাইলেও কোনো কাজে দেব না।
রে